শুভ সকাল। কেমন আছেন সবাই? আশাতে রাখছি সকলেই ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি। রান্নাঘরে চলে এলাম আর আমি আমার জন্য এক কাপ চা বসিয়ে নিলাম। ভিডিও শুরুতেই ছোট ছোট আকারে আপনাদের দেখিয়ে দিলাম আজকের পুরো ভিডিওটি জুড়ে ঠিক কি ধরনের দৃশ্য থাকছে। তাহলে চলুন ভিডিওটি আগিয়ে নিয়ে যাওয়া যাক। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আমার জন্য এক কাপ চা আর একটা কচুরি নিয়ে নিলাম। কচুরিটা কিন্তু কালকে রাত্রে। যদিও জানি এই যে বাসি পরোটা, রুটি, লুচি, কচুরি এই সমস্ত কিছু গ্যাস অম্বলের একদম মারাত্মক, তবু আর কি এই সমস্ত কিছু একটা আধটা বেশি বেঁচে থাকলে আমি সাধারণত খেয়ে থাকি। আর দেখুন সকাল সকাল কেমন বোতল ধরে ও জল খেতে শিখে গেছে। প্রথমে ভেবেছিলাম ও হয়তো এইভাবে জল খেতে পারবে না, তো বোতলটা এখন তুলে রাখতে হবে। ওর জন্মদিনের দিন আমার একটা স্টুডেন্ট ওকে এই বোতলটা দিয়েছিল। যদি ওর জন্মদিনে খুব একটা লোক বলা হয়নি, হাতে গোনা 10 জন, তো ওই বোতলটা পেয়েছিল। আর ওদিকে এখন বোতলটাতে বেশ ভালো রকম ভাবেই জল খেতে শিখে গেছে। ভেবেছিলাম আর একটা বোতল ফিটের বোতল কিনতে হবে, কিন্তু ও যখন এই বোতলে জল খেতে শিখে গেছে তাই আর বোতল কিনলাম না। এই বোতলে এখন জল ভরে দিলে ওর প্রয়োজন মতন জল খেয়ে নিতে পারে। এখানে ওটসটা একদমই শেষ হয়ে গেছিল, তাই একটু শুকনো খোলায় নেড়ে নিলাম আর একটু রেস্টে দিয়ে তারপরে এটা পেস্ট বানিয়ে নেব। এখন বাজে প্রায় 9:30 মতন। এখানে একটু আপেল আর ওটস দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রবিবার, আর রবিবারের একটা দিন আপনার সাথে শেয়ার করছি। বড় মেয়েটা যাবে মেধা অন্বেষণ পরীক্ষা দিতে। আর সকাল থেকে ওয়েদারটা ঠিক এমন ছিল না। দেখছি যত বেলা হচ্ছে ততই কিন্তু বৃষ্টিও বাড়তে থাকছে, তার সাথে ঝোড়ো হাওয়া। জানি না কিভাবে ও পরীক্ষাটা দিতে যাবে। পরীক্ষাটা যেহেতু 1টা থেকে, তো ওকে ভাত খাইয়েই পাঠাবো, তো সকাল সকাল আমিও এখানে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে করে নেব ঝিঙে আলু পোস্ত আর একটু কুমড়ো সেদ্ধ দেব। এখানে মেয়েটার জন্য মসুর ডাল এবং মুগের ডাল ভিজিয়ে রেখেছি, আর সমস্ত রকম সবজি যেমন ঝিঙে, একটা পেঁপে, একটু কুমড়ো আর তার সাথে গাজর, এই সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। ভালো রকম ভাবে ধুয়েও নিলাম। পটল আর উচ্ছেটাতে একটু লবণ মাখিয়ে নেব। পটল আর উচ্ছেটা আজকে ভাজি করব। ওর বাবা বলল বাজারে যাবো, একটু মাছ নিয়ে আসবো, কিন্তু এমন বৃষ্টি পড়ছে আমি বললাম থাক, তুমি ছোট মেয়েটাকে ধরো আর আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই। আজকে আর মাছ আনতে হবে না, ডিম দিয়েই কাজ চালিয়ে নেব। যেহেতু ঝিঙে আলু পোস্ত করবো বললাম, কিন্তু ঝিঙে আলু পোস্তটা করতে গিয়ে আমি পড়লাম মহা এক বিপদে। কি বিপদ চলুন তাহলে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। ভেবেছিলাম মিক্সিতেই পোস্ত আর চার মগজে সমস্ত কিছু একেবারে মিহি পেস্ট করে নেব। আর সেই মতন আমি এখানে 2 চামচ পোস্ত, 4 মগজ আর একটু সামান্য পরিমাণে লবণ যখন দিলাম, এবারে যখন সুইচটা দিতে গেলাম, বৃষ্টির কারণে কিন্তু কারেন্ট নেই, সেই জন্য আর কি এইভাবে আবার শিলেতেই আমাকে পেস্ট বানিয়ে নিতে হলো। কে আসছে? কে আসছে? আমি তো এখানে মশলা বাটছি পাপান। জল পড়ে যাবে, জল পড়ে যাবে। এটা কি হচ্ছে? হ্যাঁ, তুমি বাটবে? দাঁড়াও 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 দাঁড়াও, রান্না হবে তো, দাঁড়াও। এটা আমার রোজগার ব্যাপার। যখনই আমি রান্নাঘরে আসি ওর ঠিক তার সাথে সাথে রান্নাঘরে চলে আসবে। আর এখনো আমি যে রান্নাটা করছি ওকে কোলে নিয়েই রান্না করছি। আবারও যে তরকারি বসাবো একটু বাইরে বসিয়ে দিয়ে আসবো, দেখুন আবারও চলে এসেছে। হ্যাঁ, কি কি কি? হ্যাঁ, কি হয়েছে বলো? কি কি বলো? হ্যাঁ, কি গো? আমার সোনাটা। বড় মেয়েটা ওইদিকে পরীক্ষা দিতে যাবে আর রান্না বান্নাও কমপ্লিট। ওকে চলুন রেডি করে দেওয়া যাক। ও যেহেতু ওর বোনিকে চুমা দিচ্ছে, আর ওর বোনিও দেখুন ঠিক কেমন ওকে ঠিক এইভাবেই চুমা দেবে। ও দিদি ঠিক এখন যা করবে ও দেখা দেখি ঠিক এমনি করতে আরম্ভ করে দেয় এখন। আর এটা ও দিদির থেকে শিখেছে। ও দিদি যখন স্কুলে যায় বা আঁকতে যায় তখন ঠিক ওকে এইভাবে চুমাটা দিয়ে যায়। আর ও কিন্তু ওকে বলতে হয় না, দেখি ও দিদি যখন দেয় তখনই ও দিতে শিখে গেছে। যেহেতু বৃষ্টি পড়ছে তাই ওর বাবা রেনকোট পরে নিয়েছে আর ওকেও রেনকোটটা পরিয়ে দিয়েছি। এখন একটু হয়তো বৃষ্টিটা কমেছে, কিন্তু সেই হারে যে বৃষ্টিটা কমে গেছে তেমনটা না। দিদি চলে গেল, বড় মেয়েটা পরীক্ষা দিতে গেল। আর আজকে তো একদম সকাল থেকে পুরোপুরি বৃষ্টি পড়ছে।
শুধু আজকে থেকে কেন বলবো, 2-3 দিন হলো একভাবে বৃষ্টি পড়ছে, আর দিদি চলে গেছে আর ও যাবে দিদির সাথে। এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ও ধরবে। ওরা চান করা হয়নি, এবার ওকে চান করাবো। বড় মেয়েটা গেল। কি হয়েছে, তুমি যাবে? বৃষ্টি পড়ছে তো। দিদি চলে গেল, দিদিকে টাটা করেছো? হ্যাঁ, প্রচন্ড পরিমাণে যেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে। চলুন গেটটা দিয়ে দিই। মেয়েটা এলো বলে শুধুমাত্র বাইরে এলাম। আর এই যে দিদির সাথে যাবে। চলো তুমি স্নান করবে, চলো চলো। এরপরে একদম বিকাল থেকে ভিডিওটি কন্টিনিউ করছি। ঠাকুরতলায় দেখুন একটা সাপ কেমন মনসাতলার বেদিতে উঠে গেছে। আর এই মনসাতলার বেদিতে উঠে গিয়ে প্রায় আধ ঘন্টার উপর ছিল। তুলসীতলাটার একদম নিচটাতে একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন কেমন পিগড়ি পাকিয়ে আছে। যেহেতু চারিদিক জলমগ্ন, সেই জন্য আমাদের বাড়ির দিকেই বেশিরভাগ সাপগুলো উঠে আসছে। বেশ কিছুদিন আগে, মানে 3 থেকে 4 দিন আগে হবে, চিতিবড়া সাপ পর 2-1 দিন ছাড়া 3-4বার দেখা গেল। এমনকি ঘরের ভেতরেও 2টো সাপ উঠে পড়েছিল। একটু তাড়া দিতেই তারপরে চলে গেল। যেহেতু সাপটাকে মারবো না, এবার ঘরে ঢুকে গেলে কোথায় চলে যাবে তার ঠিক নেই, তাই আর কি আমরা দেখার অবস্থাতেই একটু তাড়িয়ে দিলাম। তো বাইরে বেরিয়ে গেছে। তবে সাপ বিষ হোক বা বিষহীন হোক, ভয় তো লেগেই থাকে, তাই না? বাড়িতে বাচ্চা থাকলে এইরকম একটা ওয়াটারপ্রুফ বেডশিট আপনারা অর্ডার দিতেই পারেন। জিনিসটা কেমন সেটাই আপনার সাথে শেয়ার করি। এটার দাম নিয়েছে 350 টাকার মতন। তবে জিনিসটা কিন্তু দাম অনুযায়ী বেশ সুন্দর। আর চারদিকে এইরকম 4টে দড়ি আছে যাতে এটা উঠে না যায় আর টানটানা থাকে। আমি বেড কভার পাতার আগে এইরকম নিচে একটা বেডশিট দিয়ে রাখি, তার উপরে কিন্তু আমি বেড কভার পেতে থাকি। এখানে যেমন একটা বেড কভার আমি আগেই পেতে রেখেছি, তার উপরে কিন্তু এই ওয়াটারপ্রুফ ম্যাটটা পাচ্ছি। এর ফলে যেমন বিছানাটা টান হয়ে থাকে, তেমনি ধুলোবালিও কিন্তু একদম নিচ পর্যন্ত যায় না। আমি এটা এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর আবারও কিন্তু একটা বেড কভার এখানে দিয়ে দেবো। যেহেতু শীতকাল আসছে আর এখন তো আর নিচে মেঝেতে বসা যাবে না, তো যতই আমরা টাইম বাই টাইম ওকে টয়লেট করিয়ে থাকি না কেন, একবার না একবার তো টয়লেট করেই ফেলে, তখন কিন্তু এটা বেশ উপকারে আসে। আর আমি জল ঢেলেও দেখলাম নিচ পর্যন্ত কিন্তু একদমই প্রবেশ করছে না। বেশ কিন্তু কোয়ালিটিটা বেশ সুন্দর। বাবা কই? বাবাকে ডাকো, বাবাকে ডাকো। কে ভালোবাসে তোমায়? কে তোমাকে ভালোবাসে? কে ভালোবাসে? মাম্মা। হ্যাঁ? কে ভালোবাসে তোমাকে? কে ডাকছে? মেয়েটার সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজকর্মগুলো কমপ্লিট। বেডশিটটা পুরোপুরি আমার পাতা হয়ে গেল। দেখুন তো কেমন লাগছে। ঘরের যা কিছু কাজ করব, রান্নাঘরে যা কিছু কাজ করব, সব সময় ঠিক ও আমার কাছে চলে যায়। আর বাড়িতে কে বা আছে বলুন? ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে এক অন্য ব্যাপার, বাবার কাছে একটু যায়, তা না হলে সারাটা দিন আমার কাছে। আর আজকে যেহেতু রবিবার, ওর দিদিকে নিয়ে ওর বাবা গিয়েছিল পরীক্ষা দিতে, তারপর রবিবারের বিকালের দিকে ওর বাবা এমনিতেই দোকান বন্ধ রাখে, আর তা না হলে তো সারাটা দিন আমার কাছে। আর বেশিরভাগ সময় কাজকর্মটা আমাকে ওকে নিয়েই করতে হয়। বেডরুমের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট। ওর বাবা একটু ওর কাছে থাকুক আর আমি চলে যাই রান্নাঘরে। সকালের দিকে ওটসটা ডাইরেস্ট করে রেখেছিলাম, এখন এলাম মাখানা এবং চিড়েটা ডাইরেস্ট করে রাখতে। মাখানা এবং ওটস দিয়ে আমি যে সেরেলাকগুলো বানিয়ে থাকি আপনার সাথে সেটাই পরবর্তী একটি ব্লগে অবশ্যই শেয়ার করব। যে সমস্ত বেবির ওজন বৃদ্ধি পায় না, পটির সমস্যা, সেই সমস্ত বেবিদের কিন্তু ওটসের নানান ধরনের রেসিপি করে খাওয়াতেই পারেন। এছাড়াও ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো খুবই উপকারী। তবে হ্যাঁ, মাখানা এবং ওটস যদি আপনারা ভুল পদ্ধতিতে খাইয়ে থাকেন তাহলে কিন্তু ওয়েট লস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তাই পরিপূর্ণভাবে কিভাবে খাওয়াতে হয় তার একটা অবশ্যই লিস্ট আছে, সেই অনুযায়ী আপনারা খাওয়াবেন। যেমন গ্রোথও হবে, ঠিক তেমনি কিন্তু সমস্ত পুষ্টিগুণও বজায় থাকবে। এখানে চিড়ে এবং মাখানাটা আমি আলাদা আলাদা ভাবে রেখে দিলাম। তবে পরবর্তীতে ওটস এবং মাখানার একটা সেরেলাক আপনার সাথে অবশ্যই শেয়ার। কি নেবে বলো? একটু ঠান্ডা ওয়েদার আছে, তাই ওকে একটা ফুল জামাও পরিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটি ঠিক কেমন লাগলো।
শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।